প্র্যাকটিক্যাল ছাড়া ইঞ্জিনিয়ারিং আর কতদিন? কি হবে ডিপ্লোমা আর বিএসসি করে? কিছুই তো পারি না, চাকরি পাবো কোথায়? যদি এই হয় আপনার মনের অবস্থা, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আমাদের আছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের বেসিক টু অ্যাডভান্স লেভেলের সকল ট্রেনিং কারিকুলাম। আপনারা একটু ইনস্ট্রুমেন্টাল দিকটা একটু পরিচিত হন। প্রথমে আমরা রেখেছি বেশ কিছু সেন্সর অ্যাপ্লিকেশন, যেটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই বেশি জরুরি। তারপরে আপনারা দেখেন যথেষ্ট মোটরের ব্যবস্থা আছে আমাদের এখানে। মোটরগুলো কন্ট্রোলিং এর জন্য মোটর কন্ট্রোলিং সেটআপ দেওয়া আছে। প্রত্যেকেই পার্সোনাল ইকুইপমেন্ট পাবে এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট নিয়ে মোটর নিয়ে ধরে ধরে তারা কাজ করতে পারবে। আর সে অসংখ্য মিটারের ব্যবস্থা, যে মিটারগুলো তারা নিজের কাছে রেখে, শুধু এই মাল্টিমিটারই নয়, সকল মিটারের ব্যবস্থা আছে, এমনকি অসিলোস্কোপ পর্যন্ত এখানে দেওয়া আছে। সবাই প্রপারলি এগুলো শিখতে পারবেন। আমাদের এখানে 3 ফেজ লাইনের ব্যবস্থা আছে। আমাদের টোটাল সিস্টেমটা 3 ফেজ মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রথমেই এখানে আমরা একটু সেট করে দেখি, এই সেটআপটা তৈরি করা হয়েছে স্টার ডেল্টা কন্ট্রোলিং সেটআপ হিসেবে। যে সেটআপে প্রথম 5 সেকেন্ড মোটরটা স্টারে চলবে, তারপর এটা ডেল্টায় শিফট হচ্ছে এবং আমরা রিসেট করে দিলে রিসেট হচ্ছে, আবার সে পুনরায় স্টার থেকেই কন্ট্রোলিং হবে। কিন্তু এই পথে চলাকালীন সময়ে যদি কোনো সময় প্রবলেম ফিল করে, যদি ট্রিপ হয়ে যায়, তাহলে আমরা সরাসরি এখান থেকে অ্যালার্ম পাবো এবং সিস্টেমটা বন্ধ হয়ে থাকবে। তো এই সেটআপটা যখন ট্রিপ হয়ে যাবে, আমরা সিস্টেমটাকে বন্ধ করে রেখে আমরা চাইলে এখান থেকে রিসেট করে আবার পুনরায় সেট করতে পারবো। এবং এইভাবে সে প্রথমে স্টার চলবে, তারপর পরই ডেল্টা চলবে। এটা চলতে থাকবে। তার পাশের সেটআপটা আমরা একটু দেখি। এখানে করা হয়েছে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং সিস্টেম, যেখানে আমরা যদি ওইটাকে অটো মোডে দিয়ে দিই, তাহলে দেখা যাবে প্রথমে এই সিস্টেমটা 5 সেকেন্ড ধরে ফরওয়ার্ডে চলবে এবং 3 সেকেন্ডের জন্য সে রেস্টে যাবে এবং তারপরে আবার 5 সেকেন্ড ধরে চলবে, আবার রেস্টে যাবে। এবং টোটাল সিস্টেমটা হবে অটোমেটিক সিস্টেম। অটোমেটিকলি সে ফরওয়ার্ড টু রিভার্স কন্ট্রোলিং হবে। কিন্তু আমরা এই টোটাল সিস্টেমটাকে যদি ম্যানুয়াল মোডে দিয়ে দিই, ম্যানুয়াল মোডে দিলে আমি নিজের মতো করে ফরওয়ার্ড কন্ট্রোলিং করতে পারবো, চাইলে সিস্টেমটাকে আমার মতো করে বন্ধ করতে পারবো এবং চাইলেই আবার রিভার্স কন্ট্রোলিং করতে পারবো। এই টোটাল কন্ডিশনগুলো আপনারা এখান থেকে টোটালি ক্লিয়ার করতে পারবেন। ওকে, তো আমরা এদিকে নজর করে দেখবো। আমাদের জন্য সোলার সিস্টেমের ব্যবস্থা আছে। মানে প্রত্যেকটা সেল টু সেল ভোল্টেজ থেকে শুরু করে কন্ট্রোলিং এর জন্য সোলার প্যানেলটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা করছি, বিএসসি করছি, তাদের জন্য এই সোলার সিস্টেম শেখাটা খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনারা আমাদের এখান থেকে সাপোর্ট করুন। তো এখানে আছে আমাদের টেম্পারেচার কন্ট্রোলিং সেটআপ, যেটা ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেখানে টেম্পারেচার নিয়ে কাজ হয়, এই সেটআপ গুলো অবশ্যই প্র্যাকটিস করা দরকার। আমি মনে করি যে ডিপ্লোমা বিএসসি করতে গেলে অবশ্যই টেম্পারেচার কন্ট্রোলিং নিয়ে বিশেষভাবে জানাবো। তো এছাড়াও আছে আমাদের এখানে হাউজারিং কন্ট্রোলিং, যেমন আমরা অনেকে এই সুইচ কন্ট্রোলিং, ফিউজ কন্ট্রোলিং এবং সকল হাউজারিং কন্ট্রোলিং এর ব্যবস্থা আছে। এমনকি মেইন সুইচ থেকে শুরু করে মিটার পর্যন্ত এখান থেকে শেখা যাবে। পাশাপাশি আছে এটিএস কন্ট্রোলিং সেটআপ, যেখানে এটিএস এর ব্যবহার এবং কন্ট্রোলিং সবাই শতভাগ শিখতে পারবেন এখান থেকে। তো আমাদের এখানে সাবস্টেশনের সেশনে পিএফআই শেখারও ব্যবস্থা আছে। পিএফআই কন্ট্রোলিং গুলো আপনারা নিজেরা ওয়্যারিং করতে পারবেন। এখানে আছে পিএফআই মিটার। পিএফআই মিটারের মাধ্যমে কন্ট্রোলিং করে ওয়্যারিং থেকে শুরু করে সকল সাপোর্ট আপনারা এখান থেকে প্রপারলি শিখতে পারবেন। তো আমরা এখন একটু দেখাতে যাচ্ছি আমাদের এখানে পিএলসি ভিএফডি এইচএমআই সেশনে কি আছে আপনাদের। প্রথমেই দেখেন একটা সিমেন্স ব্র্যান্ডের একটা পিএলসির জন্য একদম টোটালি পার্সোনাল একটা ইউনিট এখানে করা আছে, যেখানে সুন্দর মতো এটা শেখার সুযোগ আছে। পাশেই আছে ডেল্টা ব্র্যান্ডের একটা সেশন। ডেল্টা ব্র্যান্ডের ইউনিটটা টোটালি পোর্টেবল ইউনিট, যে পোর্টেবল ইউনিট নিয়ে কাজ করতে পারবেন। তার পাশে আছে লোগোর একটা বড় ইউনিট, যে ইউনিটটা আপনারা চাইলে খুব সুন্দর মতো এটা শেখার সুযোগ আছে, এটাও পোর্টেবল ইউনিট। তার পাশে লোগোর যে সেশনটা দেখতে পাচ্ছি, এটা একটা আপডেট একটা লোগো ইউনিট, যেটাও একদম পোর্টেবল ইউনিট, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এগুলো সবই ছিল পিএলসি সেশন। এছাড়াও আমাদের অনেক ব্র্যান্ডের পিএলসি আছে, যেটা আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ আছে। তার পাশেই আছে হচ্ছে ভিএফডি সেশন। প্রথমে আমরা রাখছি একটা ডেল্টা ভিএফডি ইউনিট, যেটা একটা পোর্টেবল ইউনিট, সহজেই কাজ করার সুযোগ আছে। এখানে আরো কিছু ভিএফডি আছে, দেখা যাচ্ছে ড্যানফোর্স এর মডেলের ভিএফডি আমরা রাখার চেষ্টা করেছি। আমরা রেখেছি এবিবি মডেলের একটা ভিএফডি। তার পাশে আছে টেলিমেকানিকের একটা ভিএফডি, সেটা একটা পোর্টেবল ইউনিট, এই ইউনিট নিয়েও কাজ করার সুযোগ আছে। আর পাশে আছে আমাদের এখানে মিৎসুবিশির একটা বড় একটা ভিএফডি, যেটা চুজেবল ভিএফডি, এবং তার পাশাপাশি টোটাল কন্ট্রোলিং নিয়ে আপনার কাজ করার সুযোগ আছে। এখানে যদি দেখেন আমাদের পিএলসি ইউনিট নিয়ে কাজ করার জন্য ট্রাফিক লাইট কন্ট্রোলিং সিস্টেম মডিউল আছে, তার পাশে ফায়ার ইন্ডিকেশন সিস্টেম কন্ট্রোলিং মডিউল রয়েছে। তো এখানে আছে কালার সিস্টেম মিক্সিং মডিউল, যেখানে আমরা কনভেয়ার বেল্টের ব্যবহার দেখতে পাচ্ছি এবং খুব সুইটেবল কনভেয়ার সিস্টেম এখানে দেওয়া আছে। এখানে পাশেই নজর করলে দেখতে পাচ্ছি আমরা এখানে নিউমেটিক সিস্টেম কন্ট্রোলিং, যেটা ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড কন্ট্রোলিং সেটআপ, যেটা সুন্দর মতো কাজ করার সুযোগ আছে। এখানে কম্প্রেসর আছে এবং তার পাশেই আমাদের এই টোটাল সিস্টেমগুলোর সাথেই রয়েছে এইচএমআই। এইচএমআই আমরা ওপেনলি রেখেছি, একদম এইচএমআই আপনি হাতে ধরে নিয়ে কাজ করার সুযোগ আছে। এইচএমআই এবং পিএলসি ইন্টারফেসিং, ভিএফডি ইন্টারফেসিং, সকল ইন্টারফেসিং এ আপনার এই সুযোগগুলো তৈরি হবে আমাদের এখানে। তার পাশাপাশি আমাদের এখানে সেন্সর সেটআপ, তো আগেই বলেছি মোটরের অপর্যাপ্ত মোটর আছে। তার পাশাপাশি রয়েছে একদম বিগ কনভেয়ার সিস্টেম, যেটা ইন্ডাস্ট্রিতে খুবই দরকার। একটা কনভেয়ার সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে চলবে, কিভাবে রেসপন্স করবে, সকল কন্ট্রোলিং আপনার পিএলসি ভিএফডির সাথে কমিউনিকেট করে দেখতে পারবেন।
এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পারলেন এতক্ষণ থেকে আমরা কথা বলছিলাম গ্লোরিয়াস অটোমেশন থেকে। আপনারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করছেন, নির্দ্বিধায় আমাদের এখানে চলে আসতে পারেন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো নিশ্চিতভাবে চলে আসেন আমাদের এখানে। আমাদের প্রতিষ্ঠানের অবস্থান ঢাকার ফার্মগেটে, একদম ফার্মগেট বাস স্ট্যান্ডের সাথেই আমাদের প্রতিষ্ঠানের অবস্থান। আপনারা আসলে কখনো নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি। আপনারা শতভাগ শিখতে পারবেন। ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করছেন কিন্তু কাজ শিখতে পারছি না, এই কথাটা আর বলার কোনো সুযোগ নেই। ওকে, ধন্যবাদ সবাইকে।